আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছি অর্থাৎ প্রোগ্রামিং রিলেটেড কাজের সাথে যুক্ত হতে চাচ্ছি অথবা আমরা নতুন যারা হচ্ছে সিএসই পড়ুয়া সিএসইতে ভর্তি হয়েছি তাদের উদ্দেশ্যে। তো আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ক্যারিয়ার গড়তে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রোগ্রামিং যদি আমাদেরকে শিখতেই হয় প্রোগ্রামিংয়ের কিন্তু বেস থেকে শুরু করতে হবে অর্থাৎ আমাদেরকে জিরো থেকে শুরু করতে হবে। তো জিরো থেকে শুরু করবেন কোন জায়গা থেকে এবং বেসটা আপনি কিভাবে স্ট্রং করবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আপনাদেরকে যদি বেসটা স্ট্রং করতে হয় সেটা হচ্ছে আপনাদেরকে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, বর্তমানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেন্ড চলতেছে, সেই ট্রেন্ডে আপনি কিন্তু গা ভাসাবেন না। পাইথন কেউ বলবে পাইথন শিখো, কেউ বলবে গো ল্যাঙ্গুয়েজ শিখো, কেউ এক একজন এক এক কথা বলবে, কিন্তু আপনাকে বেসিকটা শুরু করতে হবে সি প্রোগ্রামিং দিয়ে। এবং এই সি প্রোগ্রামিং দিয়ে আপনি বিভিন্ন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজ কিন্তু আপনি প্রথম দিক থেকে শিখে যাবেন। মেমোরিতে আমার কতটুকু জায়গা নিচ্ছে, কোথায় কি ইউজ করতে হবে, কোন ডাটা টাইপে কি ধরনের ভ্যালু নিচ্ছে ইত্যাদি বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন। তো এই যে বিষয়টা সেই বিষয়টা না জেনে আপনি যদি ধরিয়ে একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। আপনার পরবর্তীতে লজিক বিল্ড করতে পারবেন না, পরবর্তীতে আপনি ওইভাবে চিন্তা করতে পারবেন না। সেজন্য হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে হবে। আর যারা হচ্ছে যে নর্মালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু করে দিয়েছেন বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করা শুরু করতেছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পাইথনে কাজ করেন বা গো ল্যাঙ্গুয়েজে কাজ করেন অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করেন অথবা অবজেক্ট ওরিয়েন্টে কাজ করেন, তার আগে হচ্ছে আপনাদেরকে সি প্রোগ্রামিংটা একটু শেখা উচিত বা সি প্রোগ্রামিং সম্পর্কে একটু জেনে রাখা উচিত। পাশাপাশি আপনারা যদি সি প্রোগ্রামিংটা শুরু করেন আপনাদের কিন্তু অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামিং এর অনেকগুলো লজিক্যাল কনসেপ্ট থাকে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় যখন রিয়েল লাইফে ফেস করি তখন যে বুঝি আসলে বেসিক প্রোগ্রামিং এর যে কতটুকু স্ট্রং দরকার। এবং আমাদের লো লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্রোগ্রামিং, এটাকে সম্পূর্ণ লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটারই মাঝখানে দিবে বা এটা যে আপনাকে কতটুকু ভ্যালু ক্রিয়েট করবে সেটা কিন্তু আপনি হয়তো বা জানেন না। তখন যখন আপনি কাজ করতে যাবেন, রিয়েল লাইফে প্রজেক্ট করতে যাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যখন রিয়েল লাইফে কাজ করতে গেছি তখন আমার কিন্তু সি এর যে লজিকগুলা, সি এর যে সেই কনসেপ্টগুলা সেগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এবং হচ্ছে আমি যে কোনো প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছি। তো আপনাদেরকে বলতেছি সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই আপনারা হচ্ছে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করেন। যে যাই বলুক, ট্রেন্ড কোথায় যাচ্ছে আপনাকে একটা কিছু ফলো করার দরকার নাই। আপনি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করেন, সি প্রোগ্রামিং এ আপনি ভালোভাবে এক্সপার্ট হন। নেক্সট হচ্ছে আপনি কোন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার সাথে আপনি যুক্ত হন অথবা আপনি শিখেন। কিন্তু আপনাকে প্রথমেই শুরু করতে হবে সি প্রোগ্রামিং দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু জোর দিয়ে বলতেছি যেহেতু আমি দীর্ঘ 4 বছর 5 বছর হচ্ছে এই ফিল্ডে কাজ করতেছি এবং হচ্ছে আমি সি এর যে গুরুত্ব সেটা কিন্তু আমি টের পাচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা কোন একটা কোর্স দেখে কোন একটা দেখে আপনারা কিন্তু একদম হয়ে যাবেন না যে আমাকে আসলে পাইথনে শিখতে হবে, আমাকে আসলে গো ল্যাঙ্গুয়েজে শিখতে হবে। হ্যাঁ, সেটা শিখেন, আমি বলতেছি না আপনাকে শিখেন না, শিখেন, কিন্তু তার আগে হচ্ছে আপনি বেসটাকে স্ট্রং করেন, আপনার প্রোগ্রামিং নলেজটাকে স্ট্রং করেন, আপনার লজিকগুলোকে স্ট্রং করেন। এই লজিকগুলো আপনাকে কিন্তু পরবর্তীতে আপনার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ভ্যালু ক্রিয়েট করবে, সেটা হয়তোবা আপনি এখন টের পাবেন না। তো অনেকেই হচ্ছে এই জন্য শিখতে চায় না যে সি প্রোগ্রামিং এ ছোট ছোট বিষয়গুলোতে অনেক এরর আসে, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একদম একটা ক্যারেক্টার যদি আমাকে ডিক্লেয়ার করতে হয়, অনেক কাহিনী করতে হয়, তারপরে বড় বড় লাইন লিখতে হয়। অনেকেই মনে করে যে এই বিষয়টা আসলে একটা জটিল বিষয়, যার কারণে হচ্ছে সি প্রোগ্রামিংকে অনেকেই ইগনোর করে যায় এবং হচ্ছে এখানে মনোযোগটা ধরে রাখতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সি প্রোগ্রামিংটা ভালো করে শিখেন, একটু কষ্টকর হলেও আপনারা সি প্রোগ্রামিংটা শিখেন এবং সি প্রোগ্রামিং শেখার পরে হচ্ছে আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করেন। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা বলে যাচ্ছি যে আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে লিনাক্স বাংলা। সেই লিনাক্স বাংলাতে কিন্তু আমার সি প্রোগ্রামিং নিয়ে প্লে লিস্ট আছে, আপনারা চাইলে কিন্তু সেটা থেকে কন্টিনিউ করতে পারেন এবং হচ্ছে আমার রেগুলার যে আপডেটগুলো আছে সেগুলোর সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। এবং হচ্ছে যে সেই চ্যানেলে নিয়মিত আমি ভিডিও আপলোড দিতেছি, তো আপনারা চাইলে আমার সাথে শুরু করতে পারেন। আমি কন্টিনিউ কিন্তু সেখানে থিওরিটিক্যাল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন অথবা আপনি সেখান থেকে শুরু করতে পারেন। আমরা যারা মনে করি যে এআই আসলে আমাদেরকে সবকিছু সমাধান করে দেবে এবং হচ্ছে আমি প্রোগ্রামিং শিখে আর কি করবো, আমার প্রোগ্রামিং শেখার কোনো দরকার নেই, আমি জাস্ট এআই কে কমান্ড দিব, সে আমাকে দিয়ে দিবে, তারা হচ্ছে একদম বড় ভুল করতেছেন। কারণ এআই কে যদি কমান্ড দিতে হয় সেই কমান্ডটা আপনাকে শিখতে হবে। কমান্ড বলতে কি? কমান্ড আপনি একটা প্রবলেম আপনাকে তাকে সলভ করতে দিবেন, কিন্তু সেই প্রবলেমটা কিভাবে সলভ করবে আপনি যদি তাকে বলে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে ভালো আউটপুট পাবেন এবং আপনি কিন্তু আপনার প্রজেক্টে সেই কোড যদি ইউজ করেন, সেই লজিক যদি আপনি ইউজ করেন সেটা কিন্তু একটা দুর্বল বেসের
কোড প্যাটার্ন তৈরি হবে, অথবা হচ্ছে আপনার সফটওয়্যারটা যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। সেজন্য হচ্ছে আপনাকে ওই নলেজটা থাকতে হবে যে আমি আসলে কোথায় কি ইউজ করব, কোন জায়গায় কোন মেথড ইউজ করব এবং মেথডটা কীভাবে কাজ করতেছে। আমার যখন চ্যাট জিপিটি কোনো একটা আনসার আমাকে দিতেছে বা আউটপুট দিতেছে, সেই আউটপুটটা কিন্তু আমাকে আবার রিভিউ করে দেখতে হবে। আমি সরাসরি যে কোডটা আছে সেটা কপি করে নিয়ে সরাসরি আমি প্রজেক্টে দিয়ে দিলাম, সেটা কিন্তু একদম খুবই একদম খারাপ একটা কাজ। আমরা অনেকেই কাজটা করে ফেলি যে একদম চ্যাট জিপিটি কোড দিল মানে এটা সঠিক। আমাকে কিন্তু বারবার সেটা রিসার্চ করে দেখতে হবে যে আসলে এই কোডটা কতটুকু সঠিক, এটা আমার মেমোরির জন্য কতটুকু হেল্পফুল, আমার প্রসেসিং ক্ষমতা কীভাবে কাজ করতেছে, এটা কি অনেক সময় ঘুরাই কাজ করতেছে, কেন অনেক সময় কিন্তু সে ঘুরাই ফেঁসাই একটা লজিক দিয়ে দেয় একদম সহজ বিষয়টা রেখা। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে যদি ক্লিয়ার করতে হয়, তার আগে হচ্ছে আপনাকে সেই বেসটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, আপনার সেই মেধাটা আপনাকে তৈরি করতে হবে, আপনার সেই লজিকটা আপনাকে তৈরি করতে হবে। আর এটার জন্য হচ্ছে সি প্রোগ্রামিংটা হচ্ছে বেস্ট। আমি আপনাদেরকে সাজেশন করতেছি, আমি দীর্ঘ 4 বছর 5 বছরের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি এবং হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কাজের সাথে যুক্ত আছি, ওয়েব ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত আছি, আমি নিজের সফটওয়্যার আছে এবং নিজের সফটওয়্যার তৈরি করতেছি। এবং সব মিলিয়ে আমি দেখতেছি যে আসলে সি প্রোগ্রামিং ছাড়া আপনি ভালোভাবে আগাইতে পারবেন না, বা হচ্ছে আপনার ভালোভাবে লজিক ক্রিয়েট করতে পারবেন না। তো সেজন্য আপনাদেরকে সাজেস্ট করবো সি প্রোগ্রামিংটা শিখুন, এবং হচ্ছে আমার কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা হচ্ছে সেই লিঙ্কে গিয়ে আপনারা সি প্রোগ্রামিংটা শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।